গাইস ফাইনালি সেই ভিডিওটা চলে এসেছে, যেটার জন্য তোমরা সবাই ওয়েট করেছিলে, যে দিনটার জন্য আমরা সবাই ওয়েট করেছিলাম। আজকে আমরা যাচ্ছি আমাদের নতুন প্রপার্টি 3 BHK কিনতে। আগের প্রপার্টিগুলো ভীষণ ভালো, কিন্তু একটা ছোট্ট সমস্যা হতো, ওখানে একটু বেশি লোকজন হলে না ধাক্কাধাক্কি হয়ে যেত। হ্যাঁ, আর এখন যা গরম পড়েছে, এসির মধ্যে যদি ধাক্কাধাক্কি হয় পাশাপাশি থাকে, তাহলে লোকে বলে বাবারে ওফ, আর একটু বেশি জায়গা হলে ভালো হতো। কেউ আমাদেরকে বলেনি, কিন্তু আমরা ফিল করেছিলাম। তো সেই ফিলটা থেকেই আমরা ভাবলাম যে সেই ফিলটাকে বাস্তবে আমাদের কনভার্ট করতে হবে। তাই আমাদের মাথায় এলো যে নতুন একটা 3 BHK কিনতে হবে। অনেক দিন ধরে খুঁজেছি, প্রায় লাস্ট 1 বছর ধরে খুঁজে চলেছি। ফাইনালি আমরা পেয়ে গেছি আমাদের স্বপ্নের 3 BHK স্বপ্নের ফ্ল্যাট। তো সেটারই আজকে রেজিস্ট্রেশন করতে যাচ্ছি আমরা। মাঝে মাঝে জানো তো, স্বপ্নটা সত্যি হয়ে গেলে মনে হয় তাহলে তো গায়ে চিমটি কেটে দেখি, ও হ্যাঁ সত্যি 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 হচ্ছে। আমরা ফ্ল্যাট কিনতে যাচ্ছি, পুরো বিষয়টা তোমাদেরকে দেখাবো। মধুবনী আজকে বলছিল কীভাবে ব্লগ শুরু করবো বলো তো, কী বলবো বুঝতে পারছি না, মানে মাথা জাস্ট কাজ করছে না। হয় 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 অনেক সময় লাইফে এমন কিছু জিনিস যেটা আমরা ভাবতেই পারি না, যেটা আমরা করতে পারবো, সেটা যদি আমরা অ্যাচিভ করে নিই তখন মনে হয় যে এটা কি সত্যি। এনিওয়ে চলো, অনেক ভাট বকে দিলাম, আসলে উত্তেজনে আনন্দে অনেক ভাট বকে দিয়েছি। এবার চলো ব্লগটা দেখতে থাকো। এবার বাকিটা সরাসরি ওখান থেকে বলছি। মানে এত গরম পড়েছে না, ভাবতে পারবে না। মানে লেন্সটা নিচে দিয়ে একটা ভাবলাম যে লো অ্যাঙ্গেল থেকে দারুণ শট নেবো, একটা ঘামের ফোঁটা টপ করে পড়েছিল, আবার মুছে আবার রিটেক করলাম। ভাবো। চলো এবার আমরা ধীরে ধীরে ঢুকে যাচ্ছি, ওপরে গিয়েই কিন্তু সেই আঙুলের ছাপটাপগুলো হয়ে যাবে। হ্যাঁ, আগে যেহেতু ফ্ল্যাট নিয়েছি তাই জানি, একটু তোমাদের জ্ঞান দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে সিঁড়ি দিয়ে টুক 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 করে ওপরে চলে যাচ্ছি, মতন ওই চশমা করে একটু স্টাইল মারলো, দিয়ে আঙুলের ছাপ ধোবো, তারপর হয়ে যাবে। না গো এত সহজে হয় না, অনেক সময় লাগে। তো যাই, এখন সই সাবুত চালু হয়েছে, দেখতে থাকো। এই একটা বড় ব্যাগ নিয়ে গেছি, তার মধ্যে সমস্ত ডকুমেন্ট রয়েছে, প্যান, আধার, ভোটার, আমার, মধুবনীর, আমার বাবার, সবার সব গুলিয়ে গেছে জানো তো। মানে গুলোনোর মেন কারণটা কি, আমি কিন্তু খুব একটা গুলোই না, মেন কারণ হচ্ছে গরম। এক্স্যাক্টলি, মানে মাথা কাজ করছিল না। তাও রুমটা এসি ছিল দেখতে পাচ্ছ তোমরা, কিন্তু এত বাইরে গরম না, কিছু কাজই করছিল না এসি। আর লোকজনও বেরোচ্ছিল ঢুকছিল, প্রচুর লোক ছিল। কিন্তু যাই হোক, যে মুহূর্তে আমরা সাইন করলাম, সব গরমটা কিরম সাট করে চলে গেল, মনে হচ্ছিল ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর তারপর চলে এলাম গাড়িতে, কেশব বসে সুন্দর ডাব খাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই ফ্ল্যাটের চাবিটা হ্যান্ড ওভার করে দেবে। তো সেই আনন্দে আমরা একটু ডাব খাচ্ছি গরমে, তোমরা ডাব খেও, শরীরটা হালকা হয়ে যাবে। তার মধ্যে যা গরম, এই গরমের মধ্যে বাপির হঠাৎ শরীরটা খারাপ করলো, আমরা সেটা বুঝতে পেরেছি। বাপি বলতে চাইনি, কিন্তু মুখ চোখ দেখে বুঝতে পারলাম। বাপিকে বললাম, শোনো এখানে ওয়েট করে লাভ নেই, চলো একটু মিষ্টির দোকানে যাই, ওখানে একটু খাওয়া দাওয়া করি। আসলে সকাল সকাল বেরোতে হয়েছে তো, ঠিকঠাকভাবে ব্রেকফাস্টটা করেনি বাপি, সেটা পরে জানতে পেরেছিলাম। তো সুন্দরভাবে বাপিকে খাওয়া দাওয়া দিলাম, আমরাও খেলাম। তো তারপর আর কিছুক্ষণের অপেক্ষা, মানে 1.5-2 ঘন্টার অপেক্ষা, তারপরেই আমাদের কিন্তু শৈশাবুত হয়ে যাবে। হ্যাঁ, গলাটা পেস্টটা উত্তেজনাটা একটু কমে গেছে, তার কারণ কি বলতো, তখন সত্যি একটু টেনশন হয়ে গিয়েছিলো বাপির শরীরটা নিয়ে। তো যাই হোক, এই মিষ্টি টিষ্টি খাওয়ার পর, বাকি জিনিস খাওয়ার পর কিন্তু বাপি চাঙ্গা হয়ে গিয়েছিল, তাই আর টেনশন নেই। এবার দেখতে থাকো ব্লগটা। হ্যাঁ ভালো আছি, আপনারা কেমন আছেন? আপনাদের অন্নপূর্ণা সবকটা সল্টলেকেও আপনাদেরই তো? ঠিক ছিলাম, হ্যাঁ ওখান থেকে নিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে। রেজিস্ট্রির দিন এত রকমের কাজ থাকে না, মানে যতক্ষণ না হচ্ছে একটা টেনশন হতে থাকে। গাইস, ব্লগটা একদম লাস্ট অবধি দেখা যায়, নালে কিন্তু প্রচুর কিছু মিস করে যাবে। তো লাস্ট অবধি দেখবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল, যার নাম রাজা মধুবনী। তবে তার আগে রোজকারের মতো আমি চলে এসেছি একটা দারুণ জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে, এবং একটা ভীষণ ইন্ডিসপেন্সেবল পার্ট, একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। সেটা হচ্ছে, যখন থেকে কেশব হয়েছে, একদম যখন কিউট ছোট বেবি ছিল, মাঝে মাঝে না একটু কাঁদতো। মানে সেটা কিন্তু খিদের কান্না নয় বা খেলবে সেরকমও কিছু নয়, কিন্তু জাস্ট আউট অফ নো ওয়্যার, আউট অফ নো রিজন কাঁদতো। তো প্রথম আমি বুঝতে পারতাম না, তারপর ডক্টরের সঙ্গে কথা বলে, নিজে কিছু রিসার্চ করে আমি বুঝতে পেরেছি যে ছোট ছোট বেবিসে না পেটে একটু গ্যাস হয়, একটু কলিকের ব্যথা হয়, পেট ব্যথা হয়, সেখান থেকেও বাচ্চারা কাঁদে। তো সেটা থেকে রিলিফ দেওয়ার জন্য আমি প্রচুর বহুদিন ধরে একটা জিনিস খুঁজেছি, যে এরকম কিছু আছে যেটা লাগালে বাচ্চাদের কলিক অ্যান্ড গ্যাস রিলিফ হয়। তো আমি ফাইনালি পেয়েছিলাম, আর সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে লাভল্যাব ন্যাচারালস আয়ুর্বেদিক টামি রোল অন অয়েল ফর কলিক অ্যান্ড গ্যাস রিলিফ। This relieves colic, relieves constipation, reduces indigestion and eases tummy ache.
গাইজ এর মধ্যে প্রচুর ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস আছে, যেমন ধরো হিং, জিঞ্জার, ফেনেল মানে সফট। দে হেল্প প্রিভেন্ট ব্লোটিং অফ স্টমাক, দে অলসো হেল্প প্রিভেন্ট স্টমাক aches and relaxes muscles, and they also help improve digestion. It is completely non-toxic, baby safe, paraben free, non-sticky, dermatologically tested and non-tested on animals. Apply around the navel area in circular motion. Guys, Lovelap Naturals এ আয়ুর্বেদিক বেবি টামি রোল অন যদি তোমরা তোমাদের বেবিস, কিডস এন্ড টডলার্সদের জন্য পারচেজ করতে চাও, তাহলে what you guys have to do is you guys have to visit Lovelap's website, which is www.lovelap.com. এছাড়া Lovelap এর সমস্ত প্রোডাক্টস ইনক্লুডিং দিস ওয়ান তোমরা Amazon-এও পেয়ে যেতে পারো। All the links are given in my description box, so go and check them out. কি বলছিস রে? এটা দিচ্ছ আমায়? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মা ফ্ল্যাট ফ্ল্যাট চাও ফ্ল্যাট চাও ফ্ল্যাট 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 দেওয়া হচ্ছে, দেওয়া হবে, ওই ব্যবস্থাই চলছে বাবা। এটা হামু দিয়ে দাও, তাহলে ফ্ল্যাট হবে। এটা নিউ ফ্ল্যাট হবে, নিউ ফ্ল্যাট। বল খেলবি? হ্যাঁ, এলে বাবা চাইছে মা ফ্ল্যাট। হ্যাঁ হ্যাঁ, এরকম ভাবে চাইছে মা ফ্ল্যাট। ওই আমি বলেছি না কালকে নতুন ফ্ল্যাট দেওয়া হবে। এটা এমন একটা কাজ না, মানে যতক্ষণ না হচ্ছে ভালোভাবে যেন কথাও বলতে পারছি না, তাই না? আমাদের সমস্ত পেপার ওয়ার্ক সব লিখে, তারপরে যে হাতে দেখতে পাচ্ছ এই ইমপ্রিন্টস গুলো দিয়ে সব পুরো ফাইলটা জমা পড়ে গেছে। এবার রেজিস্ট্রার ডাকবে আমাদের, ডেকে তারপর বায়োমেট্রিক হবে, সাইন হবে, না ফাইনাল, একদম ফাইনাল হয়ে গেলে তারপর অফিসিয়ালি ফ্ল্যাটটা আমাদের নামে হয়ে যাবে। রেজিস্ট্রি দিন এত রকমের কাজ থাকে না, যে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ টেনশন। এখন আমরা গাড়িতে বসে আছি, আর বাইরেটা তো পুরো ফার্নেস। আচ্ছা, এখানে যা সিনারিও সেটা হচ্ছে যে এখানে প্রচুর রেজিস্ট্রি অফিসে লাইন আছে। আমাদেরকে আরও, মানে এখন বাজে 1:30, আমাদের বলছে 2:30 3টের আগে কোনোভাবেই হবে না। তো এবার ছেলের তো খাওয়াটা পিছিয়ে যাবে, তো এবার ছেলেকে ভাবছি বাড়িতে ড্রপ করে দিয়ে আসবো, দেখি কি হয়। মুখটা দেখো, লজ্জা, মুখটা দেখো, লজ্জা। বেরিয়ে পড়ো, তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা, যে বিষয়টা দাঁড়ালো সেটা হচ্ছে আমরা ওখানে রেজিস্ট্রি অফিসে ওপরে গিয়ে কথা বললো যে আমাদের হতে 2:30 3টেও বেজে যেতে পারে। তখন বাজে ওখানে 1:30, আমি বেরিয়ে গেছি, তোমাদের তো বললাম। তারপরে আমরা ডিসাইড করলাম যে আমাদের এখানে সাপুরজিতেই আমাদের যে ফ্ল্যাট আছে সেখানে মামুনিকে, কেশবকে আর মাস্টারমশাইকে রেখে গেলাম, কারণ মামুনি বলছিল কেশবকে ভাত খাওয়াবে, মানে যেহেতু লাঞ্চ টাইম হয়ে গেছে, বাচ্চাকে ভাত খাওয়ানোর জন্য এখানে ওদেরকে রেখে দিলাম। আর আমরা এখন আবার বেরিয়ে পড়েছি টুয়ার্ডস কোর্ট, আমরা কোর্টেই যাচ্ছি। এবার দেখা যাক কত তাড়াতাড়ি কাজটা হয়। ফাইনালি কমপ্লিট হলো। এটা কি? এটা নতুন ফ্ল্যাটের চাবি? হ্যাঁ, এই নাও। চলো এবার ফ্ল্যাটে যাবো আমরা। এইবার এতক্ষণে আমার গলা দিয়ে আওয়াজ বেরিয়েছে, তোমরা হয়তো দেখবে যে রোজ দিদি গুড মর্নিং, সবাই কেমন আছো, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, জয় মা, হরে কৃষ্ণ এত জোরে বলে। আজকে মিউ মিউ মিন মিন করে কেন বলছে, তার একটা মেইন কারণ দেখো, এইসব এই রেজিস্ট্রি এইসব না, মানে খুব লিগাল ব্যাপার স্যাপার, তো গভর্নমেন্টের ইস্যুস খুব সিরিয়াস বিষয়, তো ওটা না যতক্ষণ না হচ্ছে একটা টেনশন থাকে। আমাদের নতুন ফ্ল্যাটে এই যে চাবি পেয়ে গেছি, আমরা যাচ্ছি এবার আমাদের নতুন ফ্ল্যাটে প্রবেশ করা হবে। চলে এসো। বাপি মা খুলবে। না বাপি খুলুক। দাও চাবি হচ্ছে এইটা না? হ্যাঁ, এটা
হ্যাঁ হ্যাঁ বাপি তুমি খোলো ও বুঝবে না, ওইটা না অন্য ফ্ল্যাট খুলো না। তোমরা জাস্ট কমেডিটা ভাবো। হ্যাঁ বাপিকে চাবি দিলাম যে প্রথম ফ্ল্যাটে চাবিটা বাপি খুলবে, পাশের ফ্ল্যাটটা চাবি খুলতে যাচ্ছিল। এনিওয়ে বাপি আসলে বুঝতে পারেনি কি বলতো, গুলিয়ে যায়, আমাদেরও গুলিয়ে যায় মাঝে মধ্যে। দেখেছো আমিও ফাম্বল করছি। যাক এই হচ্ছে সেই মুহূর্ত, ফ্ল্যাটটা খোলা হচ্ছে, তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে আমাদের নতুন 3 BHK ফ্ল্যাট। দেখো 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 অনেক বড়। এই ফ্ল্যাটটা কার? এদিকে ঘুরে বলো, কার এই ফ্ল্যাটটা? বলে বাবালে, কে দিল তোমাকে? কে দিল? কেশব? ফ্ল্যাটটা আমাদের, দিস ইজ দ্য ভিউ ফ্রম দ্য ফ্ল্যাট। 14 তলার ওপরে, সাউথ ওপেন, সাউথ ফেসিং, অসাধারণ, কোনো কথা হবে না। আর দেখো মানে হুড় হুড় করে হাওয়া আসছে, আমি একদম জানলার সামনে দাঁড়িয়ে আছি। জি ফ্ল্যাটে ঢোকার পর থেকে কেশব বলছিল ছাদে যাবো। হ্যাঁ ছাদটা খুবই সুন্দর, অসাধারণ, তাই কেশবকে নিয়ে ছাদে চলে এসেছি আমরা। এই দেখো ভিডিও কি সুন্দর কেশব দৌড়াচ্ছে। ফ্ল্যাটের ট্যুরটা একটা আলাদা ভিডিও করে পুরো ডিটেলে দেখাবো, কারণ ভিডিওটা নাহলে অনেক বড় হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যালকানি, এই কী বলছি, ছাদ থেকে, দেখেছো উত্তেজনা ভুলভাল বলছি আমি, ব্যালকানি নয় ছাদ থেকে হচ্ছে এই ভিউটা, অসাধারণ ভিউ। ব্যালকানি থেকে অলমোস্ট এরকম ভিউ আছে। আর ওই দেখো ঝিলটা দেখতে পাচ্ছ তোমরা। এনিওয়ে এবার ভিডিওর লাস্টে চলে এসেছি আমরা। খুব টায়ার্ড, বিশ্বাস করো, সকাল থেকে দৌড়ঝাঁপ করে রোদের মধ্যে সূর্যি মামা একেবারে সব এনার্জি নিয়ে নিয়েছে, কিন্তু এই যে ফ্ল্যাট কেনার আনন্দে উত্তেজনা, সেটাতে আবার আমরা সব এনার্জি পেয়ে গেছি। মনে করলাম গাড়ি করে বাড়ি ফেরার পালা। লাভ ইউ গাইস, খুব ভালো থেকো, আর কিছু বলবো না, হেভি লাগছে জানো তো, লাভ ইউ, চুমু দিয়ে দিলাম।